সপ্তাহ বেশি হয়ে গেল আরজি করের মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আজকে রাস্তায় নেমেছে। আমরাও রোদ, জল, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিনই প্রায় রাস্তায় নামছি আর গলা উঁচু করে চিল্লাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। কিন্তু দুর্ভাগ্যবশত জাস্টিস আমরা এখনো পাইনি। সুপ্রিম কোর্ট, রাজ্য, সিবিআই, পুলিশ প্রশাসন সবাই সবার মতো করে না এই কেসটাকে নিয়ে কিছু না কিছু একটা করার চেষ্টা করছে। কেউ কেউ সত্যিকারেরই চাইছে যে এই ঘটনাটার একটা সঠিক বিচার হোক, আমাদের তিলোত্তমা বিচার পাক। এর ঠিক উল্টো দিকে কিছু মানুষ আবার চাইছে আছে এমন কিছু কঠিন সত্য যেগুলো সাধারণ মানুষের সামনে যেন না আসে। এই সব কিছুর মাঝে আরো এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই ঘটনাটার সাথে রাজনীতির রং মিশিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা তাদেরকে উদ্দেশ্য করেই বানানো। আপনারা একটা কথা বলুন তো, যখন কোনো ডাক্তার কোনো পেশেন্টকে দেখে তখন সেই ডাক্তার কি পেশেন্টকে একবারের জন্য জিজ্ঞাসা করে যে আপনি কোন দল থেকে এসেছেন বা আপনি কোন দল করেন, কাকে ভোট দেন, তৃণমূল না বিজেপি, এইসব কি কোনোদিন জিজ্ঞাসা করে? তাহলে আজকে যখন আমরা একজন ডাক্তারের হয়ে বিচার করতে নেমেছি, তাহলে আমরা কেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এইসব করে বেড়াচ্ছি? আমরা রাস্তায় নেমে বিচার চাইছি বলে আমরা কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের লোক না? মানে আমাদের কি সাধারণ মানুষ বলে কোনো একটা আইডেন্টিটি থাকতে পারে না? এই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী চুপ, আমাদের পুলিশ মন্ত্রী চুপ, ইভেন আমাদের মুখ্যমন্ত্রীও চুপ। এবার এই ঘটনাটা যেহেতু একটা সরকারি হসপিটালে হয়েছে, তাই সাধারণ মানুষের পুরো অধিকার রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলা। হসপিটালের মধ্যে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না, তাই সাধারণ মানুষের আবারও অধিকার আছে রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা। আর এই দুটো পদই যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোল্ড করে, তাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাধারণ মানুষ মাননীয়ার এগেনস্টেও কথা বলবে। দেখো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু সবার আলাদা আলাদা হতেই পারে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাদের পর্যাপ্ত সুরক্ষা না দিতে পারে, রাজ্যের সাধারণ মানুষ যারা রয়েছে তারা তো অবভিয়াসলি মুখ্যমন্ত্রীর এগেনস্টে কোশ্চেন করবেই না। এটা সংবিধান আমাদের রাইটস দিয়েছে। এর মানে সবসময় এটা হতে পারে না যে যারা আওয়াজ তুলছে তারা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করে। এই আরজি করের ঘটনায় যখন রাজ্য সরকারের আন্ডারে পুলিশ ইনভেস্টিগেশন চলছিল, তখন একদল দুষ্কৃতী রাত্রেবেলা আরজি কর হসপিটালের মধ্যে ঢুকে ভাঙচুর চালায়। আর পরের দিন আমরা সিএম এর মুখ থেকে কি শুনতে পাই? যে ওরা বিজেপির লোক, ওরা সিপিএম এর লোক। কেন ওরা শুধুমাত্র একটা গুন্ডা বা দুষ্কৃতী নয়? কেন ওদেরকে রাজনৈতিক নাম দিয়ে আলাদা করা হচ্ছে? এটার পেছনে একটাই কারণ রয়েছে, যাতে আমরা আমাদের মেন উদ্দেশ্য থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আমরা মানে সাধারণ মানুষেরা এই খেলাটাকে বুঝতে না পারে যে কোনো কিছু ঘটনা ঘটলেই তার পেছনে আগে কোথায় রাজনৈতিক লিডস রয়েছে সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি। বারবার শুধু খোঁজার চেষ্টা করি যে এটা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে নাকি তৃণমূলের রাজ্যে, দোষী কংগ্রেস করে না সিপিএম। ঠিক এইভাবেই না চাইতেও আমরা দিনের পর দিন এই পলিটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছি। এই আরজি করের ঘটনাতেও কিন্তু সেম জিনিস হয়েছে। সব রাজনৈতিক দলগুলোই কিন্তু এই ঘটনাটাকে তাদের নিজেদের রাজনীতির খেলার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। একদল নিজেদের পিঠ বাঁচানোর জন্য সব প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করছে, তো অন্যদিকে আর এক দল এইটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বানিয়ে ফেলেছে। তোমরা একবার ভেবে দেখো তো, ওই সন্তান হারানোর মাটার আজকে কি অবস্থা। এমনিতেই নিজের মেয়ের মর্মান্তিক মৃত্যু দেখে পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে, তার উপর আমাদের চলছে এই প্রতিদিনের রাজনৈতিক নাটক। মানুষটা আর কতটা নিতে পারবে বলুন তো একবার? আপনারা তো বেশ ভালোই সিম্প্যাথি দেখানোর জন্য কখনো মঞ্চ থেকে গিটার বাজাচ্ছেন, কখনো ভিডিওর মাধ্যমে শাঁখ বাজাচ্ছেন, কখনো একবারও ভেবে দেখেছেন ওই মায়ের কি অবস্থা হয়েছে আজ? দেখো, যদি সত্যিকারের প্রতিবাদ করার মানসিকতা থাকে না, তাহলে রাজনীতিটাকে একটু দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষ হিসেবে রাস্তায় নামো। একজন সন্তান হারানো বাবা বা মা হিসেবে, বা একজন দিদি বা বোনকে হারানো ভাই বা দাদা হিসেবে প্রতিবাদ করতে নামো। দয়া করে আপনাদের ভুলটাকে চাপা দেওয়ার জন্য না সাধারণ মানুষকে আপনাদের ফেক সিম্প্যাথি দেখাতে আসবেন না। মানে এটা ভেবেই খারাপ লাগছে যে দিনের পর দিন আমরা সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলগুলোতে দেখে আসছি যে আরজি করের মর্মান্তিক দুর্ঘটনাটার সাথে কিভাবে তারা রাজনীতিটাকে মিশিয়ে দিচ্ছে। এর ফলে কিন্তু কি হবে বলুন তো? আমরা আজকে বিচার চেয়ে রাস্তায় নামছি, ঠিক আছে, কিন্তু এই রাজনীতি করতে করতে না আমরা আমাদের মেন উদ্দেশ্য থেকে কখন দূরে সরে যাব আমরা নিজেরাই বুঝতে পারবো না। তাই তোমাদের সবাইকেই বলছি, যারা যারা প্রতিবাদ করছো, যারা যারা রাস্তায় নেমেছো, গলা ফাটিয়ে চিল্লাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, অবশ্যই চিল্লাও, সবাই চিল্লাও, কিন্তু এটাকে কোনো রকম ভাবে পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ধরে নিও না। আর তোমরা যারা যারা ঘরের মধ্যে চুপ করে বসে থেকে না ভাবছো যে এইসব প্রতিবাদ মিছিল করে রাস্তার মধ্যে চিল্লামিল্লি করে কিচ্ছু হবে না, তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই। আমরা মানে যারা যারা বিচার চেয়ে পথে নেমেছি আজকে, তারা অন্তত নিজের মাথা উঁচু করে আমরা বলতে পারবো যে নিজের সিট দ্বারা শক্ত করে আমরা রাস্তায় নেমেছিলাম একজনের বিচার চাইতে। এক সন্তান হারা বাবা মায়ের পাশে দাঁড়িয়েছি, যেটা তোমরা কোনোদিনও বলতে পারবে না।